আমাদের আজকের আয়োজন ছিল চিকেন পোলাও। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপি। আর এই চিকেন পোলাওর জন্য আমি একটু চিকেন নিয়েছি, আর পিসগুলো আমি খুব ছোটো করে দিয়েছি, কারণ সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না। আর এগুলোকে আমি একটু ম্যারিনেট করে রেখে দিব 10-15 মিনিট। হলুদ লবণ দিয়েছি। আর এখন আমি ফ্রাই প্যানে তেল গরম করে এর মধ্যে আস্ত গরম মশলা আর একটু কাজু বাদাম দিয়েছি, এলাচ, দারচিনি, স্টার ফল, তেজপাতা, আর এখানে দিয়েছি রসুন কুচি আর একটু আদা কুচি আর একটু পেঁয়াজ বাটা। সবগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করা মাংস দিয়ে দিব। আমি অল্প পরিমাণে রান্না করেছি, কারণ আমরা মানুষ কয়জন, সেজন্য 2 জন মানুষের রান্না কতটা হবে। তারপরে এগুলোকে ভালো করে একটু ভেজে নিব, আর একটু ব্রাউন কালার করে এগুলো ভেজে নিব। ভেজে এর মধ্যে দিয়ে দিব গুঁড়া মশলা। আর এখানে আমি গুঁড়া মশলাতে হলুদ, লবণ, জিরে গুঁড়ো আর মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি, আর বাড়িতে তৈরি করা একটু বিরিয়ানি মশলা দিয়েছি। সবগুলো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব, যাতে মাংসর গায়ে লেগে যায়। আর একটু ঢাকনার সাহায্যে ঢেকে 5 মিনিটের মতো রেখে দিব। তারপরে মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে, তখন এটা মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভিজিয়ে রাখা বাসমতি চাল। আমি এখানে 500 গ্রাম বাসমতি চাল 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, অল্প করে ধুয়ে। আর এই যে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে চালের সাথে একটু অল্প ভেজে নিব। ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে চালগুলো ভাজা হয়ে গেলে এমনিতেই একটা শব্দ করে, যেটা শব্দেই বোঝা যায় যে না, চালগুলো এখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেন আমি এর মধ্যে দিয়ে দিব গরম পানি। আর এখানে যেহেতু আমি 500 গ্রাম বাসমতি রাইস দিয়েছি, সেই জন্য আমি এর পানিও দিব পরিমাণ মতো আর কি। আমি একটা মগের সাহায্যে 5 বার দিয়েছি, দিয়ে আর এখানে গরম পানি ইউজ করেছি। দিয়ে আমি 10-15 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব অল্প আঁচে। তারপরে এই যে দেখুন কালারটা কি সুন্দর এসেছে। আমি এখানে একটু অল্প হলুদ দিয়েছিলাম, যে হালকা হলুদ কালারের হবে। আর তারপরে আমি 15 মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম যে হ্যাঁ, মোটামুটি পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উপর থেকে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, আর দিয়ে দেব একটু দেশি ঘি। এই যে দেখেন, এই ঘিটা খুবই ভালো। আর একটু ঘি দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে আবার 5 মিনিটের মতো দমে রেখে দিব, একেবারেই অল্প আঁচে। এই যে দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন কত ঝরঝরা হয়েছে, আর খেতেও হয়েছিল খুবই ইয়ামি, খুবই টেস্টি। যারা খেয়েছে তারা জানে কতটা ইয়ামি হয়েছিল। আর আমাদের এই চিকেন পোলাওয়ের সাথে ছিল মাটন কষা। ওই রেসিপিটা আমি আপনাদের নেক্সট ভিডিওতে দিব। আপনাদের দেখেই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন। আর দেখেন কালারটা কি সুন্দর এসেছে, যেমন কালার এসেছে তেমন কিন্তু খেতেও হয়েছিল দুর্দান্ত।